আচ্ছা, আজকে ক্লাসে কে কে আছো? স্নেহজিৎ, শ্রীজিৎ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দীপালি দে, স্যার আমি ওদের কোঅর্ডিনেটর আছি। আচ্ছা, আরেকজন আছেন, নাম দিয়েছেন টোটাল বাঙালিয়ানা। উনি হচ্ছেন আমাদের সাপোর্টে, মানে সায়ন্তন স্যার আর কি। আচ্ছা আচ্ছা, দেখো তোমাদের আগে যেটা পড়াবো সেটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বিজ্ঞান নিয়ে পড়তে গেলে এটা খুব খুব জরুরি একটা চ্যাপ্টার, তার নাম হচ্ছে লিমিট অফ এ ফাংশন। তো চ্যাপ্টারটা আমি শুরু করতে চলেছি, তার আগে জেনে নিই যে তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে কে কি জানো। জানো কেউ কিছু? চ্যাপ্টারের নামটা আরেকবার রিপিট করবেন? লিমিট অফ এ ফাংশন। স্যার 11 এ করেছিলাম লিমিট যেটা ছিল। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তুমি জানো কতটা চ্যাপ্টারটা সম্পর্কে? মনে আছে? স্যার ক্যালকুলাসের মধ্যে যে লিমিটটা পড়ে ওইটা জানি। হ্যাঁ, ওটাই তো জিজ্ঞেস করছি। হ্যাঁ ওটা জানি। বেসিক্যালি সবটাই ক্যালকুলাসের মধ্যেই পড়ে। ঠিক আছে, তুমি যদি সিকোয়েন্সের লিমিট করতে চাও সেটাও ক্যালকুলাসের মধ্যেই পড়বে। ক্যালকুলাস মানে এই নয় যে খালি ডিওয়াই ডিএক্স ইন্টিগ্রেশন এসব, কিন্তু নয়। ক্যালকুলাস অনেক বড় জিনিস। যাই হোক, শোনো। আর স্নেহজিৎ, তুমি জানো? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো আমি দুটো অ্যাক্সিস ড্র করলাম। প্রথমে একটা কার্ভ ড্র করলাম এখানে। এবার ধরো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট। এবারে দেখা যাচ্ছে কি যে কার্ভটা ড্র করার সময় কোথাও কার্ভটা বিচ্ছিন্ন হয়ে যায় না, আর কোথাও কার্ভটা ছিঁড়ে যায় না। ছিঁড়ে যাওয়া মানে কি, অনেক সময় তোমার এরকম কার্ভটা হতে পারত, বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে। ঠিক আছে, দেখো কোথাও ছিঁড়ে যায় না। যদি কার্ভটা ছিঁড়ে যেত তখন তাকে বলা হতো এটা অসন্তত বা ডিসকন্টিনিউয়াস কার্ভ। যেহেতু ছিঁড়ে যায় না, যেহেতু স্টেডি আছে, ফলে এটাকে কন্টিনিউয়াস বা সন্তত কার্ভ বলা হয়। ঠিক আছে, এবার দেখো আমি এর ডান দিকে স্ট্রিপ ড্র করছি। এবার দেখো যে পয়েন্টগুলোকে আমি কালো কালি দিয়ে বড় বড় করে মার্ক করলাম, এই পয়েন্টগুলো কি কার উপরে আছে? এক্স অ্যাক্সিসের উপরে আছে। ফলে এদেরকে আমরা অ্যাবসিসা বা ভুজ বলে চিহ্নিত করতে পারি। এবার দেখো আমি যদি বলি যে x টেন্ডস টু a, এই যে কথাটা, এই কথাটা কিন্তু প্রচন্ড অর্থবহ কথা একটা। এটা মানে কি না, x a এর থেকে যাচ্ছে কিন্তু কখনোই এতে রিচ করতে পারছে না।
এটা মানে কি বলো, এক্স এর দিকে যাচ্ছি, কখনোই এ তে রিচ করতে পারছে না। যদি একটু আমরা সহজভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি, দেখতে পাবে এই জিনিসটা। আমি যদি বলি যে এক্স টেন্ডস টু 1, এটা মানে কি, এক্স ইজ টেন্ডিং টুয়ার্ডস 1 বাট নেভার রিচেস অ্যাট এক্স ইকুয়াল টু 1। তুমি বলবে আরে এ আবার কি, কখনো হয় নাকি? হ্যাঁ হয়। ধরো আমি বললাম 1 এর আগের স্টপেজটা হচ্ছে 1.01, তুমি বললে না আরো কাছে, 1 এর আগের স্টপেজটা, 1 এর ঠিক আগের স্টপেজটা আরো কাছে, সেটা হচ্ছে 1.001। তোমার একটা বন্ধু বললো 1.001। এবার তুমি 1 পয়েন্টের মাঝে যত বস্তু 0 বসাও সমস্ত বন্ধুদের দিয়ে, তারপরে একটা 1 বসিয়ে দাও, দেখবে স্টিল ইট ইজ নট ইকুয়াল টু 1। নট ইকুয়াল টু 1 তো? ইয়েস স্যার। যদি এরকম হয়, তুমি 1 পয়েন্ট লিখলে, পৃথিবীর সব লোককে দিয়ে তুমি একটা করে 0 বসালে, তারপর তুমি একটা 1 বসিয়ে দিলে, স্টিল ইট ইজ নট ইকুয়াল টু 1। পৃথিবীর সব লোক যদি 5টা করেও 0 বসায়, তারপর যদি আমি একটা 1 বসাই, তখন তুমি দেখবে ইট ইজ নট ইকুয়াল টু 1। তাহলে 1 এর সব থেকে কাছে যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা কি আদৌ বলা সম্ভব কারোর পক্ষে? আদৌ বলা সম্ভব না স্যার। এই যে আমরা বাচ্চাদের প্রশ্ন করি যে 1 এর পরে কি আছে বলো তো, তারা বলে 2 আছে, কিন্তু এই কোয়েশ্চেনটাই ডিফেক্টিভ। ডিফেক্টিভ কেন? না, 1 এর পরের পূর্ণ সংখ্যাটা 2, কিন্তু 1 এর পরে এক্স্যাক্টলি কোন রিয়েল নাম্বারটা আছে সেটা কিন্তু পৃথিবীর কেউ আমরা জানি না। মানে ম্যাথমেটিক্যাল তাকে কিন্তু ডিস্টিংগুইশ করা যায় না, ঠিক আছে? বলে এই যে এবার বলছি এক্স টেন্ডস টু 1, তার মানে কি না এক সময় এক্স এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এবং এখানে আসার পরও তারপরও আরো এক্স চলতে থাকবে, কারণ পয়েন্টের পর আমি কতগুলো 0 বসাবো এটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করছে, তাই তো? তাহলে এক্স টেন্ডস টু 1 মানে কি, এক্স ইজ টেন্ডিং টুয়ার্ডস 1 থ্রু আউট অ্যান এন্ডলেস পাথ। যে পথের শেষ নেই, সেই পথ বরাবর এক্স 1 এর দিকে এগিয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারছো? আর কখনোই এক্সটা কি না 1 এ রিচ করতে পারবে না, কখনোই এক্সটা কি বলে 1 এ রিচ করতে পারবে না। তেমনি এক্স টেন্ডস টু এ মানে কি, ওই একইভাবে এক্স 8 থেকে এগিয়ে যাচ্ছে, তখনই তোমার এক্সটা কি বলো, এ তে রিচ করতে পারবে না। এবার দেখো, আমি যদি বলি যে এক্সটা এগোচ্ছে, এক্স মানে কোনগুলো, এক্স মানে হচ্ছে এই নিচেগুলো, এইগুলো। তাহলে এইগুলো যদি এগিয়ে যায়, তখন যে করসপন্ডিং পিলার যেগুলো আছে, দেখো তারাও তোমার থেকে এগিয়ে যাবে। করসপন্ডিং যে পিলার গুলো আছে, দেখো পিলার গুলো কি, এই পিলার গুলো কি ওয়াই, এগুলো ওয়াই। কারণ এই পয়েন্টটা যদি কোঅর্ডিনেট বলি, তাহলে কোঅর্ডিনেটটা কি হবে, যদি আমার এটা এক্স এন হয়, যদি এটা হয় ওয়াই এন, তো কোঅর্ডিনেটটা কি হবে বলো, এক্স এন কমা ওয়াই এন। বলে হাইট গুলো হচ্ছে ওয়াই। এবার দেখো এক্স যত এ এর দিকে যাচ্ছে, তত এই হাইট গুলো কি বলো তোমার কার দিকে এগোচ্ছে, এর দিকে। দেখো এরা এগোচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে যে পিলারটা আছে এই ব্লু কালারের, এটা দেখো এর দিকে এগিয়ে যাচ্ছে। বাট কখনোই কি এই ব্লু কালারের পিলারটার উপরে উঠতে পারবে না। কেন পারবে না? যেহেতু কখনোই এক্স এ তে পৌঁছতে পারবে না, মানে কখনোই ওয়াই কি বলো, এই ব্লু কালারের পিলারটার উপরে উঠতে পারবে না। তাহলে ব্লু কালারের পিলারটার উপরে উঠতে পারবে না, বা তার অন্যদিকে যেতে পারবে না। তাই এই ব্লু কালারের পিলারটাই কি বলো, ওয়াই এর লিমিটিং ভ্যালু। কি বলো, ওয়াই এর লিমিটিং ভ্যালু। এবারে আমাকে এই ব্লু কালারের পিলারটার লিংক বার করতে হবে অঙ্ক করে। কি অঙ্ক করবে? দেখো এই যে পিলারটা, এর লেংথটা কত, কত লেংথের? এই ধরো এই ফাংশনটা y ইকুয়াল টু fx, x ইকুয়াল টু a তে y এর ভ্যালু কত হবে বলো, fa হবে। তাহলে ব্লু কালারের প্লেটটার কত হাইট বলো, fa। বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ। এবারে
এক্স যখন এর দিকে এগোচ্ছে ফ্রম রাইট হ্যান্ড সাইড, তখন তাকে লিখবো আমরা এ প্লাস। দেখো এক্স এর দিকে এগোতে পারে দুপাশ থেকে, একটা এগোতে পারে ফ্রম রাইট হ্যান্ড সাইড এই পাশ থেকে, আর একটা পারে ফ্রম লেফট হ্যান্ড সাইড এই পাশ থেকে। যখন এক্সটা এর থেকে এগোচ্ছে ফ্রম রাইট হ্যান্ড সাইড, তাকে লিখবো আমরা কি এক্স টেন্স টু এ প্লাস। তাহলে এক্স টেন্স টু যদি এ প্লাস হয়, দেন তোমার ওয়াই টেন্স টু কি বলো এফ এ, বা ওই ব্লু লাইনটা। কি বললাম বোঝা গেল ব্যাপারটা? কি বললাম বোঝা গেল কি? হ্যাঁ স্যার। এবার দেখো, তুমি সবসময় এরকম অঙ্ক পাবে না যেখানে এক্স ইকুয়াল টু এ বসিয়ে তুমি ব্লু লাইনটার ভ্যালু সহজেই বার করতে পারবে। ম্যাক্সিমাম অঙ্কর ক্ষেত্রেই এক্স ইকুয়াল টু এ বসিয়ে ব্লু লাইনের ভ্যালু সরাসরি বার করা যায় না। তার জন্য কিছু ম্যানিপুলেশন করতে হয়, কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শেখাবো। কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে এইটা, যে আমাকে ব্লু লাইনটার লেন্থটা বার করতে হবে, whether it is continuous at x equal to a or not। x equal to a সরাসরি পেলেও বার করতে হবে, x equal to a বসে সরাসরি না পেলেও আমাকে ব্লু লাইনটার ভ্যালুটা বার করতে হবে। আবার দেখো, এই পেপারটা কেটে নিচ্ছি ওই একইভাবে। এখানেও দেখো, যদি এক্স গুলো এগোয় এর দিকে ফ্রম লেফট সাইড, তখন এই স্টিক গুলো মানে পিলার গুলো কোন দিকে এগোচ্ছে বলো? তখন পিলার গুলো কোন দিকে এগোচ্ছে? বাঁ দিক থেকে ডান দিকে এগোচ্ছে। বাট তারা ম্যাক্সিমাম কতটা অব্দি এগোতে পারবে? হ্যাঁ, আমাকে বলো, ওরা কি ব্লু লাইনটার উপরে উঠতে পারবে? না, পারবে না। বা ব্লু লাইনটাকে কি ওরা ক্রস করতে পারবে? পারবে না। না। তাহলে এক্ষেত্রেও কি বলো, y টেন্ডস টু কি বলো এফ এ। এইটার নাম হচ্ছে রাইট হ্যান্ড লিমিট RHL। যখন এক্স এগোয় এ প্লাস, তখন এক্সটা এ ডান দিক থেকে এগোয়। যখন এক্সটা এ রাইট সাইড থেকে এগোয়, তার নাম হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। আর যখন এক্সটা এগোয় এ লেফট সাইড থেকে, এর নাম হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। বুঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে রাইট হ্যান্ড লিমিট এবার লিখে দেবো খাতায়, when right hand limit equal to left hand limit, তখনই লিমিটটির অস্তিত্ব আছে এবং তা হবে কি এফ এর সমান। তা হবে কি বলো এফ এর সমান। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সবাই খাতায় লেখা হয়ে গেছে? না স্যার, লিখছি। স্যার, যখন RHL ইকুয়াল টু LHL তখন লিমিটের অস্তিত্ব আছে, তখন কি বললেন? যদি RHL ইকুয়াল টু LHL হয়, তখন লিমিটের অস্তিত্ব থাকে এবং তা এফ এর সাথে সমান হয়। আচ্ছা। হ্যাঁ স্যার, লিখেছি। আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে যে আমরা একটা গ্রাফ দিয়ে ব্যাপারটা বোঝাই। ধর এরাম আছে, এগুলো শেখাচ্ছি কেন? কারণ এগুলো না শিখতে পারলে জয়েন্টে ভালো করে অ্যান্সার করতে পারবে না। মানে ইউ হ্যাভ টু লার্ন ম্যাথমেটিক্স ফান্ডামেন্টালি। খালি ফর্মুলা পড়লে তো হবে না। আচ্ছা, এখানে দেখো এই যে ফাংশনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, এটা মানে কি হবে বলো? এটা মানে কি হবে বলো? x প্লাস 2। কে বলছো তুমি এটা? হু আর ইউ? স্যার, আমি সৃজিত। সৃজিত বলছো এক্স প্লাস 2। সৃজিত তুমি ঠিক বলছো? হ্যাঁ স্যার। এক্স প্লাস 2 তখনই হবে যদি এক্স নট ইকুয়াল টু 2 হয়। হ্যাঁ, কারণ দেখো যদি এক্স ইকুয়াল টু 2 হয়ে যায়, তখন এক্স মাইনাস 2 ও 0, এক্স স্কোয়ার মাইনাস 4 ও 0।
তো 0/0 তোমার কি আনডিফাইন্ড, তাই তো? আনডিফাইন্ড। তাহলে এক্স নট ইকুয়াল টু যদি 2 হয় তবেই এটা এক্স প্লাস 2। আর কি বলো আনডিফাইন্ড কোথায় না at x equal to 2। এই হচ্ছে পুরো ফাংশনটার ব্রেকআপটা। এবার তুমি দেখো আমি যদি ফাংশনটার গ্রাফ থাকার চেষ্টা করি তাহলে গ্রাফটা আমি কি পাবো? ফার্স্টে এটা পাবো, কি পাবো দেখো y equal to x plus 2। তাহলে y equal to x plus 2 ফাংশনটা কিরকম না, যদি দেখো যদি আমি বলি y equal to x plus 2 একটা স্ট্রেট লাইন দেখো, এখানে x যদি 0 হয় তখন তোমার y কত হবে বলে 2 হবে। তুমি 2 তে একটা দাগ দাও, x0 y2। x0 কোথায় হয়? x0 হয় y অ্যাক্সিস এর উপরে, 2 তে দাগ দাও। বা যদি y হয় 0 তোমাদের x হবে -2। কোথায় y0 হয়? y0 হয় x অ্যাক্সিস এর উপরে, তুমি এখানে দাগ দাও। দুটো দাগকে জয়েন করো, করে এদেরকে বাড়িয়ে দাও। দেখো তোমার সরলরেখাটা আঁকা হয়ে গেল, স্ট্রেট লাইনটা ড্র করা হয়ে গেল। হলো না? হ্যাঁ স্যার হয়েছে। এবার দেখো আমরা যদি দেখি যে 2 পয়েন্টে এসে ধরো এই পয়েন্টটা তোমার 2 পয়েন্ট, দেখো 2 পয়েন্টে কিন্তু একটা কাট দেখা যাবে, কাটা মানে একটা গ্যাপ দেখা যাবে। আমি গ্যাপটা আঁকতে একটু ভুলে গেলাম, মানে গ্যাপটা ছবিটা বেশি দূরে এঁকে ফেলে, যাই হোক একটা গ্যাপ দেখা যাবে। গ্যাপের পর থেকে আবার তোমার কি বলো লাইনটা কন্টিনিউ হবে। এবারে আমায় যদি কেউ বলে, বা ধরো আমি ছবিটা একটু ভালো করেই তোমাদের ড্র করে দিই যাতে তুমি গ্যাপটা ক্লিয়ারলি বুঝতে পারো। দেখো এই হচ্ছে তোমার 2 পয়েন্ট এখানে আছে, দেখো দেয়ার এক্সিস্ট আ গ্যাপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার না? আচ্ছা ওকে। নাও I am drawing here a blue line. Now tell me one thing, একটা ব্যাপার আমাকে বলো, লিমিট LT x tends to 2 plus y লিমিট মানে কি LT লিখতে হয়, L আর T y 2 plus মানে কি রে না x is tending towards 2 on the right side of 2, তাই তো রে? হ্যাঁ স্যার। মানে x টা 2 এর ডান দিক থেকে 2 এর দিকে এগোচ্ছে। হ্যাঁ। তখন তুই যদি এই স্ট্রিপ গুলোকে ভাবিস তাহলে এই লাল স্ট্রিপ গুলো কার উপর চড়তে পারবে না? x tends to 2 হলে 2 এর উপর। দেখ এই ব্লু লাইনটার উপর চড়তে পারবে না, তাই তো? হ্যাঁ। কারণ কি? কারণ কখনোই x 2 তে রিচ করতে পারবে না, পৌঁছতে পারবে না। যদি x 2 তে না পৌঁছয় তখন তোর y equal to f2 কি করে হবে? হবে না তো? না হবে না তো? না। তাহলে তখন তোর এই y গুলো বা লাল স্ট্রিপ গুলো লিমিটিং ভ্যালু কি বল? এই ব্লু লাইনটা। তাহলে এটা কি হবে বলো? তাহলে এটা মানে কি হবে? লেংথ অফ দ্য ব্লু লাইন। আচ্ছা। ব্লু লাইনটা হবে। এবার আমাকে ব্লু লাইনটার লেংথটা বার করতে হবে। তাহলে তাহলে তখন তুই লেংথটা ব্লু লাইনটা কি করে বার করবি? ব্লু লাইনের ফাংশনটা কি আছে? x square minus 4 by x minus 2। ওকে, তো তুই লেংথটা তখনই বার করতে পারতিস 2 বসিয়ে। দেখ তোর এখানে 2 বসালে কি হবে, এখানে 2 বসালে কি হবে? অসংজ্ঞাত একটা 0/0 হবে। লেংথই বেরোচ্ছে না। এবার আমি যদি বলি যে আমি এটাকে জয়েন করে দিলাম গ্যাপটাকে, তখন তাহলে আমার এফএক্সটা কি ফাংশন হয়ে গেল? তাহলে আমার এফএক্সটা কি ফাংশন হয়ে গেল বলো? কে বলতে পারবে বলো? দেখো এটা থেকে কি বেরোয়, এখান থেকে আসে x plus 2,
when x not equal to 2 এটা আছে তো? হ্যাঁ তো তাহলে x যদি আর কি আছে আনডিফাইন্ড x equal to 2 এটা হচ্ছে fx। আমি যদি আরেকটা ফাংশন বলি যার নাম হচ্ছে gx, সেই gx টা হচ্ছে খালি x plus 2। এবার তোমার যদি প্রশ্ন করে fx আর gx কি একই ফাংশন, তোমাদের অ্যানসারটা কি হবে? না যদি প্রশ্ন করে যে fx আর gx কি একই ফাংশন, তোমাদের উত্তরটা কি হবে? না হ্যাঁ, না আলাদা। কেন আলাদা? স্যার fx টা তো x স্কয়ার মাইনাস 4/x মাইনাস 2, gx টা হলো x প্লাস 2। তাতে কি হয়েছে? fx টা তোমার তো x plus 2 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, যদি আমি কাটাকুটিটা না করি তাহলে। আর কাটাকুটি আমি করবো না বা কেন? আমি কাটাকুটি করবো। আমি যদি বলা হয় যে 4/2 আর 2 কি আলাদা, আমার যদি কেউ প্রশ্ন করে যে 4/2 আর শুধু 2 এটা কি আলাদা? না তাহলে ও। কাটাকুটি করলেও আলাদা, কারণ g2 হচ্ছে 4 হুম। বাট f2 কি আনডিফাইন্ড, ও হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যখন এই গ্যাপটাকে বুঝিয়ে দিলাম তখন তোমার fx টা কি হয়ে গেল বলো? gx হয়ে গেল, gx হয়ে গেল তো? হুম এবার তোমার তাহলে এই ব্লু লাইনটার লেন্থ কত হবে বলো? g2 হবে, g2 হবে তো? হ্যাঁ তুমি যখনই দেখতে পাবে যে আমার 2 পয়েন্টের লিমিটটা বার করতে হবে বাট 2 তে আনডিফাইন্ড হচ্ছে, তখন তোমার কাজটা কি হবে না, x নট ইকুয়াল টু 2 তে যেটা হয় তুমি সেটাকেই লিখে দেবে ফর অল x। এটা হচ্ছে কি না, ফাংশনটাকে নতুন ভাবে রিফর্ম করা, তৈরি করা। এটা কি বলো? ফাংশনটাকে কি নতুন নতুন ভাবে কি তৈরি করা, বুঝতে পারছো? লিমিটের টেকনিক হচ্ছে এটাই। আমরা যে কাটাকুটি করি লিমিট করার সময় ওপর নিচে ক্যান্সেল করি করে ভ্যালু বসাই, হ্যাঁ। কাটাকুটি করি কেন না, ফাংশনটাকে নানা রকম অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের সাহায্যে একটা এমন ফাংশনে কনভার্ট করে ফেলি, ধরো তোমার যেটা এখানে হয়েছে gx, যাতে করে ওই 2 পয়েন্টে ফাংশনটা সন্তত বা কন্টিনিউয়াস হয়ে যায়, যাতে করে আমি 2 বসিয়ে এই লাইনটার লেন্থ বার করতে পারি। কি বললাম বোঝা গেল? হুম ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। আবার তুমি দেখো যদি x টেন্ডস টু 2 মাইনাস হয়, তখন তোমার এই ব্লু স্ট্রিপ গুলো, যেটা মেইন ব্লু স্ট্রিপস, এই মোটাটা তখন কি ওর উপরে উঠতে পারবে? না পারবে? পারবে না। না। তাহলে এই যে মেইন ব্লু স্ট্রিপটা, এটাই কি বলে লিমিটিং ভ্যালু। আর কত লেংথের? যখন এটা হয়ে গেল gx equal to x plus 2, তখন তুমি দেখো তখন তোমার 2 পয়েন্টে কি ভ্যালু বার করতে কোনো সমস্যা নেই। না x এর জায়গায় 2 বার বসিয়ে দাও, 4 হয়ে গেল। তাহলে 4 হচ্ছে কি বলে এর অ্যানসার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্নেহাশিস তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, স্নেহাশিস খালি লিভ করে আর জয়েন করে কেন বারে বারে? আচ্ছা, ধরো আমি তোমাদের একটা কোয়েশ্চেন দিচ্ছি। ধরো বলেছে যে লিমিট x tends to 0 mod x by x, এটা করো দেখি। তোমরা মড জানো তো কি করে মডটাকে ভাঙতে হয়? হ্যাঁ স্যার। কি জানো? একবার x গ্রেটার দ্যান 0 ধরে, একবার লেস দ্যান 0 ধরে। হ্যাঁ, mod x equal to x when কি x greater than 0, তাই তো? হ্যাঁ স্যার। আর mod x equal to কি minus x when কি x লেস দ্যান 0। less than 0, তাই তো?
হ্যাঁ স্যার করেছি কি হবে এটা? স্যার। যখন x গ্রেটার দেন 0 তখন অ্যান্সার এসছে 1, আর যখন x লেস দেন 0 তখন অ্যান্সার এসছে -1। মানে কি লিমিটটার অস্তিত্ব নেই, তাই তো? না না স্যার আমরা কি করবো এটা বলো? আমি 0 প্লাস করি, 0 প্লাস মানে কি? দেখো তোমার এখানে এক্সট্রা কি বলো? পজিটিভ। হ্যাঁ এক্স যদি পজিটিভ হয় তখন তোমার তাহলে মড এক্স কত হবে বলো? এক্স হবে বাই এক্স কত বলো? এটা 1 হবে। হ্যাঁ আর যদি আমি লেফট হ্যান্ড লিমিট নিই, এখন দেখো তোমার এটা -x/x হবে, মানে এটা কি বলো? এটা কি বলো? -1। -1। তো সেই কারণে তাহলে কি হচ্ছে যে একটা 1 একটা -1, রাইট হ্যান্ড লিমিট 1 আর লেফট হ্যান্ড লিমিট আর 0 -1, সেই কারণে কি বলো লিমিট এখানে এক্সিস্টই করে না। এটা রাইট হ্যান্ড লিমিট কেন? কারণ x টেন্ডস টু 0 প্লাস যেহেতু আছে। লেফট হ্যান্ড লিমিট কেন? যেহেতু x টেন্ডস টু 0 মাইনাস আছে। সো ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে স্নেহাজিৎ তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো তুমি কোনো কথাবার্তা বলছো না কেন? লিখছিলাম অঙ্কটা ওর জন্য। ঠিক আছে। এবার আমরা শিখবো, আমরা যদি বলি যে লিমিট এক্সটেন্ডস টু a f(x), উপরে হেডিং করো, দেখো x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু f(x) এর প্রকৃতি, x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু f(x) এর প্রকৃতি লিখেছ? হ্যাঁ স্যার বা বৈশিষ্ট্য 1 নম্বর পয়েন্ট, x ইকুয়াল টু a পয়েন্টে ফাংশনটা হতে পারে সন্তত বা কন্টিনিউয়াস, কোনো গ্যাপ নেই, কিচ্ছু নেই। তখন তাহলে লিমিটটা কি হবে? f এ। এটা আমরা একটু আগে শিখিয়েছি। f এ হবে তো? কেন f হবে? এই যে স্ট্রিপ গুলো আছে এটা ক্রমশ x গুলো এর দিকে এগোচ্ছে, বাট কখনোই a তে রিচ করতে পারবে না। ফলে তার যে পিলার গুলো আছে কখনোই পিলার গুলো কি এই ব্লু লাইনে ক্রস করতে পারবে না। ফলে কি বলো? f এ যদি f(x) টা a পয়েন্টে কন্টিনিউয়াস বা সন্তত হয়, এটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে ফেল। ঠিক আছে? স্যার ফার্স্ট পয়েন্টটা একবার বলুন। যদি y ইকুয়াল টু f(x) অপেক্ষকটি x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হয়, তখন লিমিট এক্সটেন্ডস টু a f(x) ইকুয়াল টু f। কারণটা কি? তুমি এখানে কি কোনো, তোমার এখানে যত x গুলো এর দিকে এগোচ্ছে, তোমার তত লাল লাল পিলার গুলো কার দিকে এগোচ্ছে? কোন পিলারের দিকে এগোচ্ছে? এ পিলারটার দিকে। ব্লু পিলারটা দিকে এগোচ্ছে, ব্লু পিলারটা। এবার ব্লু পিলারটা কখনোই কি তার উপরে উঠতে পারবে না, যেহেতু কখনোই x এতে পৌঁছতে পারবে না, তাই তো? হ্যাঁ ইজ ইট স্যার। ক্লিয়ার? সেই কারণে কি বলো, সেই কারণে কি হবে? ফার্স্ট পয়েন্টে লিখবো, একটু আস্তে আস্তে বললে ভালো হতো। হ্যাঁ ফার্স্টের পয়েন্টে লিখবো, একটু আস্তে আস্তে বললে ভালো হতো। ঠিক আছে, দেখো যখন x
এর ডান দিক হইতে এর দিকে অগ্রসর হচ্ছে, তখন ওয়াই অগ্রসর হচ্ছে ব্লু লাইনটির দিকে। কখনোই ব্লু লাইনটির উপরে উঠতে পারবে না, যেহেতু এক্স এতে পৌঁছতে পারবে না। সেই কারণে এই ক্ষেত্রে ব্লু লাইনটি হলো ডান পক্ষের লিমিটিং ভ্যালু, এটাকে রাইট হ্যান্ড লিমিট বলা হয়। এবার যেহেতু অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ তে কন্টিনিউয়াস বা সন্তত, সুতরাং ব্লু লাইনটির দৈর্ঘ্য জানার জন্য আমাকে এফ এর মান নির্ণয় করতে হবে। লিখতে পেরেছ? স্যার লাস্ট লাইনটা আরেকবার বলুন। সুতরাং ব্লু লাইনটির দৈর্ঘ্য জানার জন্য আমাকে এফ এর মান নির্ণয় করতে হবে। লিখতে পেরেছ কি? হ্যাঁ স্যার। বাঁদিকটা তুমি একইভাবে লিখে নেবে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এটা তাহলে কি হলো? কেস নাম্বার 1 এ কি না এক্স ইকুয়াল টু এ তে অপেক্ষকটি সন্তত বা কন্টিনিউয়াস, এই হচ্ছে কেস নাম্বার 1। আমাদের হেডিংটা কি ছিল? না এক্স ইকুয়াল টু এ তে এফ এক্স এর প্রকৃতি। 2 নম্বর আমরা শেখাবো, এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম অঙ্ক এই 2 নম্বর থেকে আসে পরীক্ষাতে, প্রায় 99.99% অঙ্ক 2 নম্বর থেকেই আসে। কি শিখবো? এক্স ইকুয়াল টু এ তে লেখো, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অনির্ণেয় আকারে আছে, অনির্ণেয় আকারে আছে, অনির্ণেয় আকারে আছে, অনির্ণেয় আকারে আছে, অনির্ণেয়, যাকে ইংরেজিতে নাম হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম, বাংলায় অনির্ণেয় আকার। শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। এইটা অনির্ণেয় আকার, এগুলো কিরাম কিরাম আকার হয় জানো তো মিস্ত্রিজিৎ? তুমি জানো কিরম হয় অনির্ণেয় আকার? না স্যার। দেখো অনির্ণেয় আকার হয় এইরকম 0/0। আচ্ছা, মানে আনডিফাইন্ড। হ্যাঁ, আনডিফাইন্ড এর মতো। আনডিফাইন্ড নয়, আমি এটা বলবো যে আনডিফাইন্ড কি অনির্ণেয় কি। আচ্ছা। মোটামুটি দুটো একই রকম জিনিস, কিন্তু 0/0 ছাড়াও আরো অনেক অনির্ণেয় পয়েন্ট আছে। ইনফিনিটি বাই ইনফিনিটি, বেসিক্যালি আমরা এই 7খানা অনির্ণেয় ফর্ম নিয়ে ডিল করি। আমাদের যত অঙ্ক সবই 7খানা অনির্ণেয় ফর্মের উপরই থাকে। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এবারে এইটাকে, এই যে ইনফিনিটির পাওয়ারে ইনফিনিটি আমি যেটা লিখেছি এখানে, এইটাকে কিন্তু আমি অনির্ণেয় ফর্ম বলবো না, কিন্তু অনেকে বলে থাকেন, কিন্তু আমি এটাকে বলে থাকি না, তোমরাও এটাকে বলবে না। তোমরাও এটাকে বলবে না।
আরেকটাকে বলা যায় জিরোর পাওয়ারে ইনফিনিটি, কিন্তু ওটাকে অনন্যীয় না বলে ওটাকে আমরা নর্মালি করে দিতে পারি, সেটা আমরা পরে দেখাবো। তাহলে এই ছটাকে নিয়ে আমরা ডিল করব। অনন্যীয় মানে কি এটা বুঝতে হবে, তাকে অনন্যীয় বলা হয়। ধরো 0/0, এই নাম্বারটা কি খুব বড় নাম্বার একটা, নাকি 1, নাকি এটা একটা খুবই ছোট নাম্বার? এটা কি নাম্বার? তুমি বলতে পারবে এটা কি নাম্বার? না, তোমার আইডিয়াই হচ্ছে না। যদি বলা হয় যে ইডেন গার্ডেনে কটা ঘাস রয়েছে, ইডেন গার্ডেনে কটা ঘাস রয়েছে, কটা ঘাস আছে ইডেন গার্ডেনে? অনন্যীয়? অনির্ণয়। হ্যাঁ, অনির্ণয়। না, ইনফিনিটি। ইনফিনিটি। ও, সমুদ্রে কটা ঢেউ আছে? সমুদ্রে কতগুলো ঢেউ আছে? অনির্ণয়? ইনফিনিটি। তাহলে ইনফিনিটি আর ইনডিটারমিনেট কিন্তু সেম নয়। আমি জানি না ইনডিটারমিনেটের এক্সাক্ট বাংলাটা অনির্ণয় কিনা, কিন্তু ইনফিনিটি আর ইনডিটারমিনেট কিন্তু সেম নয়। তো ধরো আমাকে বললো যে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, কি বললো? না, ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা কি ইনডিটারমিনেট বা অনির্ণয়? না, এটা টেন্ডস টু ইনফিনিটি। যদি আমাকে বলা হয় যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা কি আমার জিরো? না, জিরো কিনা বলা যাবে না। এটা কি আমার 1? না, কিছু বলা যাবে না। বলা যাবে না। এটা কি আবার ইনফিনিটি? কিছু বলা যাবে না। না, আর যার সম্পর্কে কোনো প্রেডিকশনই করা যায় না, সেটাই হচ্ছে কি বলো ইনডিটারমিনেট ফর্ম। যেমন ধরো এইটা, আচ্ছা, ধরো 2 এর পাওয়ারে ইনফিনিটি, এটা কি ফর্ম? ইনফিনিটি। এটা ইনফিনিটি। ভেরি গুড। বাট 1 এর পাওয়ারে ইনফিনিটি কিন্তু অনির্ণয়, ইনডিটারমিনেট। কেন বলো তো? কেন বলো তো? যদি এই নিচের পার্টটা 1 এর থেকে ছোট হয় অথবা টেন্স টু 1 হয়, দেখো ফর্ম মানে কি, তখন এই পার্টটা আমার কিন্তু টেন্স টু 1 হবে। তখন এই 1টা কি বলো টেন্স টু 1 হবে, নট এক্স্যাক্টলি ইকুয়াল টু 1। টেন্স টু 1 যদি হয়, যদি এখানে এক্সট্রা 1 এর লেফট সাইড থেকে আসে, তখন এক্সট্রা কি 1 এর থেকে ছোট? হ্যাঁ, বলে সেক্ষেত্রে এক্সট্রা কি একটা ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ, তাই তো? তার যদি আমি পাওয়ারে ইনফাইনাইট করি, ধনাত্মক প্রকৃত ভগ্নাংশের পাওয়ারে ইনফাইনাইট করা মানে কি বলো? দ্যাট টেন্ডস টু 0, তাই তো? হ্যাঁ স্যার। ধনাত্মক প্রকৃত ভগ্নাংশের পাওয়ারে আমি যদি ইনফিনিটি করি, তুই বললি হাফের পাওয়ারে ইনফিনিটি, যত পাওয়ারটা বাড়বে সমস্ত হাফটা কমতে থাকবে তো? হ্যাঁ, থাকবে না? থাকবে না? কমবে। আর যদি এক্সট্রা 1 এর রাইট সাইড থেকে আসে, তখন কি হবে? তখন কি হবে বলো? তখন তুমি দেখতে পাবে যে ধর তুমি বললে 1.2 তার পাওয়ারে ইনফিনিটি, যেহেতু এক্সট্রা 1 এর থেকে বড়, তাহলে যত পাওয়ারটা বাড়বে সমস্ত সে তোমার কি বলে কোন দিকে যাবে? যাবে ইনফিনিটির দিকে, তাই তো? তাহলে এক্স্যাক্টলি কোন দিকে যাবে, 0 থেকে না ইনফিনিটির দিকে, সেটা আমরা বুঝতে পারবো না এক্সট্রাকে না বোঝা অব্দি। ঠিক আছে? কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ফলে এটাও তোমার কি বলো ওই কারণে কি অনির্ণয় ফর্ম। আমার যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটি বলে, তখন তার এক্স্যাক্টলি সেটা কোন দিকে যাবে, সে হতে পারে ইনফিনিটি বা হতে পারে 0, ফলে কিছু বলা যাচ্ছে না। ফলে এটা তোমার কি বলো আরেকখানা ইনডিটারমিনেট ফর্ম। এই আমি কেটে দিলাম ইনফিনিটির পরে ইনফিনিটিটাকে। কেন কেটে দিলাম? এটা মানে কি ইনফিনিটি একটা হিউজ নাম্বার,
এটা কিন্তু অনির্ণয় ফর্ম নয়, দ্যাট টেন্ডস টু ইনফিনিটি। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। একইভাবে দেখো, ইনফিনিটির পাওয়ারে 0 হবে অনির্ণয় ফর্ম। আর তুমি বলতে পারো যে কেন স্যার, যে কোনো কারোর পাওয়ারে 0 তো অলওয়েজ 1 হয়ে যায়, তাহলে আপনি কেন অনির্ণয় বলছেন? তুমি এটা বলতে পারো তো আমাকে। হ্যাঁ স্যার। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে 0 তো এক্স্যাক্টলি হয় না, টেন্স টু 0 হয়। হ্যাঁ। এবার যদি x টেন্স টু 0 মাইনাস হয়, মানে যদি এক্সটা 0-র বাঁ দিক থেকে 0-র দিকে যায়, তখন ইনফিনিটির পাওয়ারে নেগেটিভ, মানে কি হবে বলো? ধরো তুমি বললে ইনফিনিটির পাওয়ারে মাইনাস 0.9, সরি মাইনাস, তুমি বললে ধরো মাইনাস 0.01, সাপোজ হোয়াট এভার, কিছু বলো, তো এটা কি হবে বলো? দ্যাট টেন্স টু 0 হবে তো? হ্যাঁ। কারণ ইনফিনিটির পাওয়ারে মাইনাস মানে কি 1 বাই ইনফিনিটির পাওয়ারে সেইটা, হ্যাঁ। দ্যাট টেন্স টু 0 হবে। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। দেখো 0 হবে তো নাকি 0 হবে না, অন্য কিছু হবে? টেন্স টু 0 হবে। হ্যাঁ, টেন্স টু 0 হবে। টেন্স টু 0 হবে কেন? আমি যদি বলি আরে এটা না আমি 0 বললাম, এরকম বলি যে মাইনাস 0.0000000 অনেকগুলো 0, তারপরে একটা 1, ইনফিনিটির পাওয়ারে এইটা, তখন এটা কি হবে? অনেক 0, টেন্স টু 0 1 হবে। 1। হ্যাঁ, কেন বলো তো? কারণটা হচ্ছে এইটা, আমি যদি ইনফিনিটির পাওয়ারে 1 বাই 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার যেমন একটা নাম্বার নিই, একটা হিউজ নাম্বার, ঠিক আছে? তো তখন তোমার এটা আস্তে আস্তে কি হবে? 1-এর থেকে এগোবে না? হ্যাঁ। ফলে এই ক্ষেত্রে তুমি কি বলো না, এক্সট্রা 0 কোন দিক থেকে যাচ্ছে, ডান দিক থেকে না বাঁ দিক থেকে, সেটা না দেখে তুমি ওর সম্পর্কে কোন রকম প্রেডিকশনই করতে পারবে না। না। সেই কারণে কি ওটাও ইনডিটারমিনেট একটা ফর্ম। যাই হোক, তাহলে আমরা শিখলাম কি না, আমি কতগুলো ইনডিটারমিনেট ফর্ম নিয়ে কাজ করতে পারি। আরেকটা আছে 0-র পাওয়ারে ইনফিনিটি, কিন্তু আমি ওটাকে থেকে ইন্টারমিডিয়েট বলি না, তার একটা কারণ আছে। যাই হোক, সেটা আমি বলবো একটু পরে, আজকে যদি সময় হয়। এবারে আমরা দেখে নেবো 3 নম্বর টাইপটা, 3 নম্বর আকারটা, x ইকুয়াল টু a তে fx টা আর কি ফর্মে থাকতে পারে। খাতায় লেখো, x ইকুয়াল টু a বিন্দুতে fx ইনফিনিটির দিকে অগ্রসর হইতে পারে বা মাইনাস ইনফিনিটির দিকে অগ্রসর হইতে পারে। ধরো আমি বললাম যে fx ইকুয়াল টু 1 বাই x, হ্যাঁ, x ইকুয়াল টু 0 পয়েন্টে, তো fx ইকুয়াল টু যদি 1 বাই x হয়, দেন f0 কত হবে বলে? 1 বাই 0, তাই তো? কত হবে f0? 1 বাই 0 হবে তো, and that tends to infinity, that tends to infinity। তাহলে 3টে আমরা আকার শিখলাম। প্রথম আকারটা কি না, a বিন্দুতে কন্টিনিউয়াস হবে। 2 নম্বরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইনডিটারমিনেট ফর্মে থাকবে। সেই ফর্মগুলো কি কি? 0 বাই 0, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 0-র পাওয়ারে 0, তাই তো? তারপরে কি না, ইনফিনিটির পাওয়ারে 0। বুঝতে পারলে হ্যাঁ স্যার। কি বললাম, বোঝা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার আমরা সরাসরি অঙ্কতে ঢুকবো, যে কি করে আমরা অঙ্ক সলভ করব। একবার বলুন, হ্যাঁ, থার্ড পয়েন্টটা একবার রিপিট করুন। থার্ড পয়েন্টটা x ইকুয়াল টু a বিন্দুতে fx টি ইনফিনিটির দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে। এবার আমরা অঙ্ক করার স্টাইলটা জানবো, কি করে আমরা পরীক্ষাতে অঙ্ক করব। স্নেহজিৎ তুমি আছো?
হ্যাঁ স্যার। শুনছো তো? হ্যাঁ আসলে আমার জানো তো স্টুডেন্টরা কথা না বললে একটু অস্বস্তি হয়, মানে আমার মনে হয় যে ওপাশে যে আছে সে কতটা বুঝতে পারছে বা সে মন দিয়ে ক্লাসটা করছে কিনা সেটা আমার জানতে ইচ্ছা করে আর কি। স্যার, এর আগেরটা তো আমি জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবার দেখো কি করে অঙ্ক করবো আমরা। দেখো ধরো একটা অঙ্ক আমাকে দিয়েছে, লিমিট x টেন্ডস টু 4 root x minus 2 by root over of x minus 1 minus root 3। ধরো এই অঙ্কটা তোমায় করতে দিয়েছে, তো লিমিট করার সময় আমরা ফার্স্টে দেখে নেবো কি, এখানে দেখো এটা হচ্ছে fx, এটা fx তো রে। হ্যাঁ স্যার। ফার্স্টে দেখে নেবো যে x equal to 4 পয়েন্টে fx এর প্রকৃতিটা কি, কি দেখে নেবো রে না, x equal to 4 পয়েন্টে fx এর প্রকৃতিটা কি। তুই সেই জন্য ফার্স্টে f4 দেখ, f4 কত হচ্ছে দেখ, f4 কত হচ্ছে, জিরো বাই জিরো। হ্যাঁ তাহলে f4 তো দেখ 0/0 ফর্মে আছে, তাহলে ইনডিটারমিনেট ফর্মে আছে। তখন তাহলে লিমিটটা বার করতে গেলে আমার কি করতে হবে না, যদি ফাংশনটা x equal to a তে কন্টিনিউয়াস হতো বা যদি ফাংশনটা x equal to 4 এ কন্টিনিউয়াস হতো, তখন জাস্ট সেখানে 4টা বসিয়ে দিলেই আমি কি বল লিমিটটা পেয়ে যেতাম, তাই তো? হ্যাঁ স্যার। কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ। সেটা আমরা আগে ছবি দেখেই দেখেছি, কিন্তু এখানে 4 পয়েন্টে ফাংশনটা দেখ একটা ইনডিটারমিনেট ফর্মে আছে, ফলে 4 পয়েন্টে একটা গ্যাপ তৈরি হয়েছে, যেমন আমরা আগে ছবিতে দেখছিলাম। কোন ছবিতে না, x স্কোয়ার মাইনাস 4/x মাইনাস 2 এর ছবিতে যেমন আমরা দেখছিলাম একটা গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপটাকে তখন ভর্তি করতে হবে। তুমি গ্যাপটা কি করে ভর্তি কর, সেটা হচ্ছে মেন কথা। যদি এরকম থাকে করণী, এগুলো কি বল করণী, তো এগুলো কোয়াড্রেটিক সার্টস এর নাম, দ্বিঘাত করণী, তাই তো? হ্যাঁ। তখন তুই ফার্স্টে এর কনজুগেট দিয়ে গুণ করে করণী নিরসন করবি। ওকে, এই যে কনজুগেটের বাংলাটা জানো কি তো মনে আছে? অনুবন্ধী। হ্যাঁ অনুবন্ধী, হ্যাঁ। যেমন a প্লাস রুট বি a মাইনাস রুট বি, তাই তো? হ্যাঁ। তাহলে দেখ, তাহলে ফার্স্টে আমি কনজুগেট দিয়ে গুণ করে এদেরকে 4 পয়েন্টে ফাংশনটাকে ভ্যালিড করাবো। কিভাবে করছি দেখ, রুট এক্স মাইনাস রুট 2 এর অনুবন্ধী কি হবে, রুট এক্স প্লাস রুট 2, সরি রুট এক্স প্লাস 2। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা নিচে দেখ, हेलो, हाँ आपने फोन किया था? ओके हेलो, अच्छा ओके ओके ओके, भेज दिया तो मैंने क्लास में तो मैंने भेज दिया। ओके प्रेजेंटली आई एम इन द क्लास, आई विल कॉल यू लेटर। ओके ओके, এই হচ্ছে অনুবন্ধী। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ,
আমি এইটা দিয়ে এক্সট্রা মাল্টিপ্লাই করেছি এখানে, হ্যাঁ তো সো আই হ্যাভ টু মেক এ ব্যালেন্স হিয়ার। রুট এক্স প্লাস 2 দিয়ে এখানে মাল্টিপ্লাই কর, হ্যাঁ আর এখানেও মাল্টিপ্লাই কর রুট ওভার অফ এক্স মাইনাস 1 প্লাস রুট 3 দিয়ে। কেন করবি? কারণ তুই দেখ নিচেটাকে মাল্টিপ্লাই করেছিস এটা দিয়ে, তাই তো? হ্যাঁ তোকে ওপরটাকে কেবল এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে এই দুটো কত হয়? x minus 4 x minus 4, নিচে এই দুটো কত হবে রে? দেখ সেম x minus 4, x minus 4 ওপরে কত হবে রে? রুট ওভার অফ x minus 1 প্লাস রুট 3 বাই কি রুট x প্লাস 2। ওকে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এবার আমাকে বল x minus 4 x minus 4 ক্যান্সেল করে দে, যেটা পড়ে থাকে ওখানে 4 বসিয়ে দেখ তো কোনো ভ্যালু আসছে কিনা, ওখানে 4 বসিয়ে দেখ কোনো ভ্যালু আসছে কিনা। কি পড়ে থাকে? রুট x minus 1 প্লাস রুট 3 বাই রুট x প্লাস 2। 4 বসিয়ে কত ভ্যালু আসছে? 2 রুট 3 বাই 4, 4 মানে কি রুট 3 বাই 2 আসে তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে কি করলাম? 0/0 ফর্মে ছিল, তাকে আমরা অ্যালজেব্রিক ম্যানিপুলেশনের সাহায্যে আমরা কি বল কন্টিনিউয়াস করলাম 4 পয়েন্টে। হ্যাঁ তারপরে আমরা লিমিটেড ভ্যালুটাকে ওখানে বসিয়ে দিলাম। কি বললাম বুঝতে পারছিস? কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। এই প্রসেসে আমায় লিমিট করতে হবে অঙ্ক দিলে। আর যে অঙ্কর ক্ষেত্রে তুই দেখবি যে মডুলাস কিংবা অন্য কিছু দেয়া আছে, যেমন একটা আছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বক্স যাকে বলা হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু চেক করবি লিমিটটাকে আদৌ এক্সিস্ট করে কিনা, তারপরে অন্য কথা। আচ্ছা কারণ এই যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এগুলো কিন্তু এক প্রকারের পার্টিশন ফাংশন। কেন বলতো? কারণ প্রত্যেকটা পার্টিশনের উপরে চেহারা ডিফারেন্ট ডিফারেন্ট। যেমন এক্স পজিটিভ বলে তোর এটা এক্স হবে, এক্স নেগেটিভ বলে তোর এটা মাইনাস এক্স হবে। তার মানে কি এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য কি এর ডিফারেন্ট ডিফারেন্ট চেহারা, হ্যাঁ তাই তো এগুলো কি বল পার্টিশন ফাংশন বা সেগমেন্টেড ফাংশন। এবারে এইগুলো তখন তোর এইগুলো থাকবে, তখন তোকে লিমিট করতে গেলে তখন তোকে কিন্তু ফার্স্টে উচিত রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট চেক করে নেওয়া। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে আমরা যে অঙ্কটা করে রুট 3/2 বার করলাম, ওটা কি ওই ব্লু লাইনটার দৈর্ঘ্য? ওটা কোনটা? ওই ব্লু লাইনটার দৈর্ঘ্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্লু লাইনটাই তো তোমার লিমিটিং ভ্যালুটা হচ্ছে, তাই নাকি? হ্যাঁ তাহলে এটা কর দেখি নিজেরা পারিস কিনা দেখি।
সায়ন্তন ক্লাসের কি হলো? সায়ন্তন স্যার হঠাৎ করে অফ হয়ে গেলেন। হ্যাঁ, হ্যালো সৃজিৎ তুমি আছো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ স্যার জয়েন করেছে, ঠিক আছে। আমি তো অফ হয়নি তো, আমি তো ছিলাম তো। না স্যার, মধ্যখানে হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য অফ হয়ে গেছিল কিছুটা। ঠিক আছে স্যার। তোমরা এই সামটা করো দেখি। হ্যাঁ স্যার করছি। অঙ্কটা একটুখানি অন্যভাবে আমি দিয়েছি বেসিক্যালি। দেখো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এই যে রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান যেটা আছে, আগে দেখে নাও এক্স ইকুয়াল টু 1 বসিয়ে তখন এটা কি হচ্ছে। রুট ওয়ান কত হবে বলো? রুট ওয়ান 1 হবে। হ্যাঁ। রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান কত হবে? এক্স ইকুয়াল টু 1 এ 0 হবে। হ্যাঁ। তো দেখো -1, তখন তোমার দেখো নিউমারেটর ইজ 0 as well as কি না the denominator is also 0. হ্যাঁ। Got it? Is that clear? হ্যাঁ। Now question is that how to solve that type of problem. আগের অঙ্কটা কিন্তু ঠিক এরকম ছিল না, ওখানে সবকিছু অ্যাডজাস্ট করে অথবা আমার 0 হচ্ছিল। তো আমি 0/6 এসছে। আমি অ্যান্সার জানি না, আমি অ্যান্সারের ব্যাপারে আমি চিন্তিতও নই। আমি বলছি যে ওপরটাকে তখন তুই কি কোঅর্ডিনেশন করতে পারবি এটাকে? স্যার ওটার অপোজিট সিম্বলটা দিয়ে গুণ করলে। অপোজিট কি দিয়ে? অপোজিট সিম্বল। কিসের অপোজিট সিম্বল? দুটো রুট ওভারের মাঝখানে যেটা প্লাস আছে ওটা মাইনাসটা দিয়ে গুণ করলে। কাকে গুণ করবি? মানে রুট এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 1 আছে, ওটাকে আমি x - 1 আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে +1 আর নিচেরটা তো একই থাকবে। না না, তাহলে তোর এই পাশের 1টা কোথায় যাবে? প্রথমে যেটুকু রুট আছে ওটুকু ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। হ্যাঁ, -1টা আলাদাভাবে যোগ হয়েছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমি সেটাই আমি বলছি। প্রথমে তুই যেটা করবি একটাকে বাইরে রাখবি, কারণ তুই দেখ তুই সবটার কি তুই কোঅর্ডিনেশন করতে পারবি? হবে না তো, এটা হবে কি না। তুই ফার্স্টে রুট এক্স মাইনাস 1 লেখ বাই এইটা লেখ। দেখ এক্স ইকুয়াল টু 1, তখন তোর এটা কি ফর্মে আছে রে? এক্স ইকুয়াল টু 1 বসালে কি হবে? 1 - 1 0, আর রুট ওভার অফ 10 - 1 মানে কত? রুট 9 আর 3 - 3 কত বল? 0। সো ইট ইজ 0/0 ফর্ম। এবার তুই আরেকখানে মাইনাস কর,
এখানে নেই, আমার লিমিট এক্সটেন্ডস টু 1, a root over of x minus 1 by root over of 10 minus x minus 3. দেখ তবেই তুই করতে পারবি। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ কারণ ওপরে তিনটে রাশির করণ নিরসন তুই করতে পারিস না তো? কি হবে সেটা, a প্লাস রুট বি যদি থাকে তখন তুই তাকে a মাইনাস রুট বি দিয়ে মাল্টিপ্লাই করতে পারিস। যদি এরকম থাকে যে a প্লাস রুট বি প্লাস রুট সি, তখন তোর পক্ষে এটা করা সম্ভব? না সম্ভব না। আর তখন তুই একটাকে বাইরে বার করে নিবি, তাই তো? হুম। এবার ফার্স্ট এই পার্টটার কর। এই পার্টটা কি করবি? রুট এক্স প্লাস 1 এর কি হবে রে? রুট এক্স মাইনাস 1 ইন্টু রুট এক্স প্লাস 1, 11x minus 11 minus x minus 3. ব্ল্যাক হয়ে গেছে। স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে কখন থেকে? স্যার অঙ্কটা দেওয়ার পর থেকেই। সেটা আমায় বলিস না কেন? স্যার এমনি বুঝতে পারছিলাম ডিকটেশন গুলো। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। এবার সবাই দেখতে পাচ্ছিস যা লিখেছি? হ্যাঁ 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 স্যার। লেখাগুলো এসছে? হ্যাঁ আচ্ছা, এবার এটা কি হবে বল? রুট ওভার অফ 11 মাইনাস 6 মাইনাস 3, এটা করলি। এবার তুই উপরে তুই কি বেশি নিয়েছিস? রুট স্যার এক্স ওখানে প্লাস 1 10 আছে, কোথায় 10 আছে? রুটের ভিতরে। ও 10, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তুই ওপরে এটাকে নিয়েছিস, এটাকে ব্যালেন্স করে দে। আর নিচে টাকে নিয়েছিস বেশি। স্যার সেকেন্ড লাইনে দুটো লিমিটের মাঝখানে মাইনাস হলো কেন? হ্যাঁ, দুটো লাইনের মাঝখানে মানে দুটো লিমিটের মাঝখানে মাইনাস হলো কেন সেকেন্ড লাইনে? কোথায় মাইনাস? ও এইটা বলছিস? এটা প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ প্লাস তো এটা। হ্যাঁ। এবার তাহলে তুই ফার্স্ট এই পার্টটা কর, কত হচ্ছে এই পার্টটা দেখো। আমি তাহলে এটা করে বল, কত হচ্ছে এটা? এটা কত হচ্ছে করে বল। সাধারণ করছি। এটা এত ডিসকাস্টিং না, জানো না, এটা সব ভুলগুলো করবে। মানে পুলিশে ফোন করা হচ্ছে, ধর্মচর্চা হচ্ছে। হ্যাঁ, বলেও না জল দাও তো, খাবার জল। কত আসছে তাহলে এটা বল? 9/2 মাইনাস 9/2 মাইনাস 6/2 মানে -3। এই স্নেহজিৎ, তুই বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। স্নেহজিৎ, হ্যাঁ স্যার। হ্যাঁ। এবারে পরেরটা কর, নিজেরা দেখি। রুট ওভার অফ এক্স মাইনাস 1 রুট ওভার অফ 10 মাইনাস 6 মাইনাস 3, root over of x minus 1 বল দাও। নিজেরা কত দেখি এটা? কি গো? দেখ এখানে তুই কি করবি বলতো? আমাকে যে কোনো মূল্যে রুটটাকে হটাতে হবে। রুটটা হটাবো কি করে? তুই এখানে রুট ওভার অফ এক্স মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই কর। হ্যাঁ। আর এর তোর কনজুগেট কোনটা? √10 - x + 3। হ্যাঁ, এটা এক্সট্রা নিয়েছি, এটা উপরে ব্যালেন্স কর। নিচে কি বল? এটাকে ব্যালেন্স কর। বুঝতে পারলি?
বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখো সুন্দর এই অঙ্কটা কত হবে এটা বল দিলে ওপরটা। দেখ এটা হচ্ছে x-1 আর এখানে এটা কি হবে রে? বাই কত বল, বাই কত হবে রে? মাইনাস হিসেবটা অফ কত হবে সেটা বল আমাকে। x-1 ইন্টু রুট ওভার x-1। হ্যাঁ এটা হবে যে কত হবে এটা 1 মাইনাস এক্স রুট ওভার অফ x-1। এবার x-1 আর 1 মাইনাস এক্স তোর কি হবে বল, ক্যান্সেল হয়ে যাবে তো? হ্যাঁ স্যার। হয়ে গিয়ে কি পড়ে থাকবে ওপরে মাইনাস অফ রুট ওভার অফ 10 মাইনাস এক্স প্লাস 3 বাই রুট ওভার অফ, দেখ কে পড়ে থাকছে বাই রুট ওভার অফ কত পড়ে থাকবে বল? x-1। x-1 পড়ে থাকবে। তাহলে এবারে কি করবি? স্যার এবার তো লিমিট বসাতেই হবে। হ্যাঁ লিমিটটা যে এবার বসাবি, এবার তুই বসে কি সাকসেসফুল হবি? না, -6/0 আছে। -6/0 -6/0 আসছে। হ্যাঁ। তাহলে -6/0 যদি আসে তখন তাহলে লিমিটটা কি আদৌ এক্সিস্ট করবে? না, করবে না তো। না। লিমিটটা যদি আদৌ এক্সিস্ট না করে তখন তাহলে তো জিনিসটা করবে কি করে? সেই কারণে এরম অঙ্ক করার সময় আমরা উপরে এই যে কাজটা করলাম, কি কাজ করেছিলাম রে? রুট ওভার অফ x-1 তে আমি মাল্টিপ্লাই করেছিলাম। এই কাজটা করাটা কিন্তু একদমই উচিত না। এই ভুলটা কিন্তু স্টুডেন্টরা করে, ভুল করে বলেই আমি তোদের এই ভুলটা করে দেখালাম যে এটা কিন্তু কোন রকম তোমার কোঅর্ডিনেশন কিন্তু হচ্ছে না। না, আমি বলেছিলাম কি যে কনজুগেট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে। হ্যাঁ। তা রুট ওভার অফ x-1 এর কনজুগেট কি রুট ওভার অফ x-1 হবে? না, কখনোই হবে না। না। তখন তাহলে আমরা কি করব সেটা এবার দেখে নাও। যদি এরকম কোনো অঙ্ক থাকে ওপরটাতে একদম হাত দেবে না, এটা কিচ্ছু করার দরকার নেই, যা আছে থাক। তুমি নিচেটা নিয়ে খালি কাজ করবে। এটা করো, তখন তুমি আবার তোমার কি আসছে দেখো। বাই তোমার নিচে কি আসবে বলো? 1 minus x। 1 minus x, ঠিক আছে। আচ্ছা এবারে মাইনাস বাইরে নিয়ে এসো। দেখো কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা এবার তাহলে কি করবে, কোনো আইডিয়া থাকলে আমায় সেটা বলো। থাকলে আমায় সেটা বলো, কোনো আইডিয়া থেকে থাকে। দেখো রুট ওভার অফ x-1 বাই x-1 মানে কি?
দেখো তোমার একটা রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, হুম। ঠিক আছে। হ্যাঁ এবারে সরি এটা এক্সটেন্ডস টু 1, দেখো স্টিল তুমি কি পাচ্ছ এখানে 6/0 পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ তারপরে তখন তোমার তাহলে এই পার্টটা কোন দিকে যাচ্ছে, যাচ্ছে ইনফিনিটির দিকে, হ্যাঁ স্যার। তাই তো? তাহলে লিমিট যদি হ্যাঁ। ইনফিনিটির দিকে যায় তখন তোমার কিন্তু লিমিটটার এক্সিস্টেন্স থাকে না, আচ্ছা বুঝতে পারছো? হ্যাঁ, মানে Limit স্যার এই যদি- লিমিটটাকে ধরবো না। না ধরবো না মানে নয়, তখন তোমার এই পুরো লিমিটটারই কোনো এক্সিস্টেন্স থাকবে না। হ্যাঁ এই কারণে থাকবে না কারণ ওই লিমিটটারই তো একটা পার্ট বার করে আমরা এই পার্টটা করেছি, হুম। তাই নয় কি? হ্যাঁ ফলে তখন তোমার দেখো, ফলে তখন তোমার পুরো লিমিটটারই কি বলে কোন রকম এক্সিস্টেন্স থাকবে না। বোঝা গেল কি বলছি আমি? হ্যাঁ স্যার। আচ্ছা একটা ইজি অঙ্ক আমার করে দেখাও দেখি। করো দেখি এটা। এই স্নেহাশিস তুই সব বুঝতে পারছিস তো? স্যার -1/3 কিভাবে করবি? করণী নিরসন করেছি। ভেরি গুড। এটা খুব সহজ অঙ্ক, আগের অঙ্কটার মতো অঙ্ক পরীক্ষাতে খুব বেশি দেয় না, কমই দেয়। তো তো শিখে রাখা একটু দরকারও আছে, সময় দিয়ে দিতেও পারে, তখন তো মুশকিলে পড়বি যদি দিয়ে দেয় বাই চান্স। তো আর একটা কোয়েশ্চেন লেখ। লিমিট এক্সটেন্স টু 1 প্লাস fx বার কর, আর লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস fx বার কর। কর দেখি। স্যার লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx বেরিয়েছে 1। লিমিট এক্সটেন্স টু 1 প্লাস একটা লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস বার কর। হ্যাঁ মাইনাসটা বেরিয়েছে -1। হ্যাঁ মাইনাসটা বেরিয়েছে -1। মাইনাসটা বেরিয়েছে -1। আচ্ছা হ্যাঁ কেন? স্যার ফার্স্টের অঙ্কটায়। ও আচ্ছা আচ্ছা, এই সবটা কর না, করে আমাকে বল। আচ্ছা
হ্যাঁ স্যার করেছি। বুঝলিস? হ্যাঁ স্যার। আচ্ছা, 1 নম্বরটা তাহলে কি হবে? হ্যাঁ 1 নম্বরটা তাহলে কি হবে? স্যার 1 নম্বরটা যখন লিমিট এক্সটেন্ডস টু 1 প্লাস তখন হ্যাঁ। অ্যান্সার ইজ টু 1, হ্যাঁ আর যখন লিমিট এক্সটেন্ডস টু 1 মাইনাস তখন অ্যান্সার ইজ -1। হ্যাঁ, কোনো অস্তিত্ব নেই লিমিটের। না 2 নম্বরটা যখন 1 প্লাস তখন এসছে 1, আর যখন 1 মাইনাস তখন এসছে 5। ভেরি গুড। খুব ভালো। আচ্ছা, আজকে বললো fx equal to x plus x square plus 2 when x less than equal to 1। আর তোকে বললো যে fx equal to root over of 4 minus x minus root 3 by x minus 1 when x greater than 1। এবারে বললো লিমিট x tends to 1 fx এর অস্তিত্ব আছে, does exist, then find the value of a। দেখো find the value of a, find the value of a। और देखो এই কোশ্চেনটা কি করবি এটাকে?
স্যার প্রথমে এক্স লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস বার করবো, তারপরে সেটা কত হচ্ছে? স্যার এখনো বার করিনি। লিমিট এক্স টেন্স টু 1 এটা মুখে মুখে হয়ে যাবে তো, 1 মাইনাস তো মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, কত হবে সেটা? দুটো সমান করে দেবো, তাহলে এর মান বেড়ে যাবে। হ্যাঁ, এক্সেস টু 1 মাইনাসটা কি হচ্ছে সেটা বল। 1 মাইনাসটা হচ্ছে a প্লাস 3, a প্লাস 3। a প্লাস 3, হ্যাঁ ভেরি গুড। আর 1 প্লাসটা কি হবে? স্যার ওটা করতে ওখানে এই লিমিটটা করে ফেল। আচ্ছা, x ইকুয়াল টু 1 এটা কি ফর্মে আছে ফাংশনটা? x ইকুয়াল টু 1 এর ফাংশনটা কি ফর্মে আছে? 0/0 তো? হ্যাঁ, করে ফেল। ফাইনাল করতে হবে না? স্যার মাইনাস 1/2√3, মাইনাস 1/2√3। আচ্ছা, তাহলে তোর উপরে কি হচ্ছে? a প্লাস 3 হচ্ছে ইকুয়াল টু মাইনাস 1/2√2 হচ্ছে। ফলে এই কথা বল, -3 - 1/2√2। না স্যার, বুঝতে পারলি? 2√3 হচ্ছে। তাই হোক, যেটা যদি হোক না কেন, হ্যাঁ। তাহলে লিমিটের যেটা বেসিক পার্ট, কখন এক্সিস্ট করে, কি করে করে, বা লিমিট কাকে বলে, এটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তোর কি এই কনসেপ্টগুলো ছিল নাকি এই কনসেপ্টগুলো আগে শিখিসনি? হ্যাঁ স্যার, কন্টিনিউটিটা স্যার করেছিলেন। কন্টিনিউটি নয়, মানে লিমিটেড এই যে কনসেপ্টগুলো তো ছিল। না, মানে খালি অঙ্ক সলভ করেছিলাম। আচ্ছা, তাহলে কি করবি? যদি সার্চ থাকে সেখানে কোঅর্ডিনেশন করবি। আর লিমিটেড এক্সিস্টেন্সের জন্য লিমিটেড এক্সিস্টেন্স কি করে চেক করবি? যদি কোনো ফাংশন সেগমেন্টেড হয়, সেগমেন্টেড মানে কি? এক্স এর একটা ভ্যালুর জন্য একটা, অন্য ভ্যালুর জন্য আরেকটা, বা মড এক্স বা বক্স এক্স, তখন চেক করবি কি অলওয়েজ বল যে লিমিটটা আদৌ এক্সিস্ট করে কি। হ্যাঁ। তো পরের ক্লাসে আমরা লিমিটটা আরো অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবো, কারণ এই মানে এই ব্যাপারটা প্রথমে বোঝাটা খুব জরুরি আর কি। আর তুই কি কোনো অ্যাসাইনমেন্ট পেয়েছিস ফাংশনের বা এর? না। আচ্ছা ঠিক আছে, সেটা না তোকে দেওয়া হবে। তাদের বাড়িতে কি কি বই আছে শুনে নি। আমার স্যার ছায়া প্রকাশনী রয়েছে। ছায়া প্রকাশনের কি বই আছে? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, বাংলা ভার্সন। সোরেন দে, এসেন দে। হ্যাঁ, এসএনডে। এসেন দে বইটা ভালো নয়, মানে ওটা পড়ে খুব একটা লাভ কিছু হবে না। তুই বরঞ্চ রুডিমেন্টস অফ ম্যাথমেটিক্সটা কিনে নে। আচ্ছা, ছাত্রা। বুঝিস? হ্যাঁ, ছাত্রা। রুডিমেন্টস অফ ম্যাথমেটিক্স। আচ্ছা স্যার, রুডিমেন্টস অফ ম্যাথমেটিক্স। হ্যাঁ, রুডিমেন্টটা কি ছাত্রা প্রকাশনী? না না, পারুল। ও আচ্ছা। মানে মানে আমি এখন পারুলে পড়াচ্ছি বলে সেই জন্য বলছি না, আমি আচ্ছা। পারুলে না পড়ালেও বলতাম। আচ্ছা আমি বরাবর এই কথাটাই বলি, আচ্ছা। আমি পারুলে না পড়ালেও বলতাম, কিন্তু আমি এমন নয় যে আমি পারুলে পড়াচ্ছি বলে এই বইটা কিনতে বলছি, তা কিন্তু একদমই নয়। আচ্ছা স্যার। বইটা কিন্তু অনেক ভালো বই, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু এসেন দে। হ্যাঁ, এটা অনেক ভালো বই। স্যার কি বলেন নামটা? রুডিমেন্টস অফ ম্যাথমেটিক্স, বাংলায় প্রারম্ভিক গণিত।